तरे कल कलेश सब नाश सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरी न जग जन्मे बंद गिरध सुमियागे जिन परताप जिय बहुजा। হ্যালো বন্ধুরা, আজকেও ভালোই গরম পড়বে, তাই সকাল সকাল রান্না করতে চলে এসেছি। একটু মসুর ডালে বড়া তুলে আলু বেগুন টমেটো দিয়ে তরকারি করব আজকে, আর কলমি শাক ভাজা, সঙ্গে দই রয়েছে, ব্যাস হয়ে যাবে। আর কিছু করবো না, যা গরম পড়েছে না, মানে কোনো রকম একটু পেটটা ভরে খাওয়ার নিয়েই কথা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কলমি শাক কেটে এই যে ধোয়া রয়েছে, তরকারিটা করে শাকটা বসিয়ে দেবো। গরমকালে খুব মানে সিম্পল রান্না খেতে, আর যা গরম পড়েছে কোনো বার কিন্তু এই সময় এত গরম পড়ে না, মানে মে জুন মাসে পড়ে কিন্তু এত গরম এপ্রিল মাসে পড়ে না, তাই না বন্ধুরা? আমি ঠিক বলছি কি না বলো? তাই জন্য সেই অনুযায়ী এমনিই আমি খুব তেল ঝাল মশলাটা খুব কম খাই, আর শুকনো লঙ্কা তো খাই না ফোড়ন ছাড়া, আর একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে যেরকম স্বাদ হয়, কারণ খাওয়াটাই তো জীবন না, সুস্থভাবে বেঁচে থাকাটাই জীবন। তাই যে খাবারটা খেলে আমি সুস্থভাবে বেঁচে থাকবো সেরকম খাবারই আমি খাওয়ার চেষ্টা করি। নিরামিষ এমনি কথাই বলে যে নিরামিষ খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়, এবং সত্যি তাই, খাবার হজম হয়ে যায় আর কষ্ট হয় না, বরং আরও খিদেও পেয়ে যায়। তাই জন্য সময় মতন মানে খাবারটা খেতে হয়। আবার ঠিক হয় মানে খাবার সময় যে খিদে পাওয়ার সময় খাবার না খেলে কিন্তু আবার গ্যাস হয়ে যায়। তাই আমরা এই জন্য খুব টাইমটা মেনটেন করি, মানে যাই হোক খুব একটা দেরি করি না, কারণ যেহেতু আমরা অনেক ভোরবেলা উঠে আমাদের কাজ সবই হয়ে যায়। তাই রান্নাটা হয়ে গেলে আমরা মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। মানে এক্সেপশনাল যদি কোনো অনুষ্ঠান থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমরা কিন্তু টাইমটা রাত্রেবেলা দিকে 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। তা খুব সিম্পল রান্না করি আজকেও, তাই খুব সিম্পল আলু আর বেগুন দিয়ে, সেই পটল আছে, ঢ্যাঁড়স আছে, হ্যাঁ, তা ওই একই গাছে ইঁচড়ও আছে, কেটে করলেই কিন্তু খাওয়া যায়, কিন্তু না একটু অন্যরকম করি। দই আছে আজকে, আর আমার বড় মেয়ে আজ আসবে না, শরীরটা একটু খারাপ হয়েছে, অফিসে আসবে না। কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি বেশ হয়ে যায়, গুছিয়ে নিতে হয়। ঢেকে দিয়েছিলাম বলে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আবার একটু ঢেকে দেবো, আর একটু সিদ্ধ হয়ে যাবে। যতটা মানে কম তেলে ঢেকে ঢুকে রান্না করা যায় আমি সেটাই কিন্তু করার চেষ্টা করি। ভাতটা ফুটছে, এবার কিন্তু অফ করে দেবো, একটু রেখে দিলে ভাতটা কিন্তু খুব আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এটা অফ করে দেবো, অফ হয়ে গেল। হাত ধুয়ে নিলাম,
এবার কিন্তু নুন, হলুদ, টমেটো এসব যা আছে সব কিন্তু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, একটা টমেটো, ধনের গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি, মাখা মাখা করবো, বেশি দেবো না, একদম প্লেন তো ঝোল। হলুদ দিয়ে দিই, ব্যাস। আলু বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, এবার এটা নেড়ে চেড়ে ভালো করে জল ঢেলে বড়াগুলো দিয়ে দেবো। আশা করি বন্ধুরা ভালোই লাগবে, কারণ আমি এরকম তরকারিটাই কিন্তু পছন্দ করি, বা গরমকালে কিন্তু এই যা গরম পড়েছে পেটটা ঠান্ডা রাখা খুব দরকার, তাই কিন্তু আমি এরকম খাবারই কিন্তু খাই, খুব প্লেন একদম। তাই কি সুন্দর কালার এসছে। একটু জল দিয়ে দেবো। সুন্দর কালার এসছে না বন্ধুরা, আমার এরমই দরকার, এই যথেষ্ট, আমার খুব ভালো খাই। এই যে বড়াটা দিয়ে একটু ঢেকে দেবো একেবারে। দেখো বন্ধুরা, ভাতটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু রেখে আমি উপর দিয়ে দিই, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। এবার উপর দিয়ে দেবো। তরকারিটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বড়াগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে, কিন্তু খেতে ভালো হবে না, টকটক ঝাল ঝাল ভালোই লাগবে তরকারিটা, একদম প্লেন, কিন্তু এর মধ্যে কিন্তু বলছে রিচ, একদম খুব সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। ভাত উপর দিয়ে দিয়েছি, কড়াই ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, তাহলে না পড়ে কম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা করে নেব। তাহলে রান্না হয়ে যায়। কেটে কুটে গুছিয়ে নিলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, গুছিয়ে নেওয়াটাই সব কিছু, ওইটাই হলো অনেকক্ষণের কাজ। রান্না করতে কতক্ষণ লাগে। যারা পেঁয়াজ রসুন খায় তারা রসুন পোড়া দিয়ে শাকটা রান্না করলে ভালোই লাগে। একটা লঙ্কা দিলাম, পেটটা কেটে দিলাম। লঙ্কাটা আমি কোনোদিনই না, বেশি ঝাল আমি কোনোদিনই পছন্দ করতাম না, কোনোদিনই না, যে কোনো কিছু বেশি পরিমাণে কোনো কিছুই খাওয়া দাওয়া মানে চলে গেলেই হবে, মানে এরকম একটা ব্যাপার। এইটা খেতে ইচ্ছা করে, ওইটা খেতে ইচ্ছা করে, মানে এই জিনিসটা কিন্তু মানে আমি খেতেই হবে বা কিছু, পেটটা ভরা নিয়ে কথা।
এখন 11টা বাজে, কী রোদের তাপ। আজকে কিন্তু আর হাওয়া দিচ্ছে না। আবার এই ঘরেই রেখেছি, ঘরেই খাবো। দেখো চাদরটা নিয়ে রেখেছি, এত রোদ। সব দরজা জানলা দেখো বন্ধ করে রেখেছি। আমি এখন পুজো দিচ্ছে, আর একবার দুপুরবেলার খাবার। এখানেও তাই। দেখো দেখো কি ছাদে রোদ। দেখেছো বন্ধুরা কি তাপ। দেখো এই জানলাটা এবারে দিতে হবে চাদর। নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আজকে রান্না বা আজকে থালি কিন্তু আমার রেডি। শাক ভাজা, আলু বেগুন আর বড়া দিয়ে তরকারি, আর দই, আর কিছু না। কড়াই টড়াই মেজে ওভেন টোভেন পুরো পরিষ্কার করে নিলাম। হয়ে গেল রান্না বান্না। ভাতটা এখানে সব গুছিয়ে রেখেছি, খাওয়ার সময় দই টই বেড়ে নেবো, হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এখন 1টা বেজে গেছে, 1:10। তাই আর দেরি না করে ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। এই যে ওর বাবাকে গুছিয়ে দিয়েছি শাক, দই আর এই তরকারি। এটা আমাদের নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে নেব এই ছোটো মেয়েকে, এটা আমার। তাহলে বন্ধুরা আজ এই দুপুরের থালি তোমাদের তো দেখিয়েই দিলাম কি করেছি, কারণ গরমে হালকা খাবার সবথেকে শরীরের পক্ষে খুব ভালো, তাই সেইটাই আমরা খাই। তোমাদের তো সবই দেখাই। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ফেসবুকের যে পেজটা আছে ফলো দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একদম সহজ সরল রান্না, একদম সাদামাটা জীবনযাপন করি, সেগুলো দেখার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।